ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন অনলাইন ডিএনএ চ্যানেল। বন্ধুরা, কিছু সমস্যার জন্য ব্যক্তিগত অনেক দিন আমার চ্যানেলে ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে নির্বাচন কমিশনের নিউ পোর্টাল এবং আধার ই সাইনিং এই অপশানের মাধ্যমে আপনারা কিভাবে কারেকশন করবেন এই নিয়ে আমার ভিডিও। তো অবশ্যই আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। দেখার পরে ভিডিওটাকে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবং আপনারা আমার চ্যানেলের পাশে থাকুন, আমাকে একটু সাপোর্ট করুন। আর যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন nvsp.org.in। এটা লিখলেই দেখবেন এই ধরনের একটা ইন্টারফেস আসবে, সেই অপশানে আপনারা ক্লিক করবেন। এই যে দেখুন, এই ধরনের একটা অপশান চলে এসেছে আমাদের সামনে, এটা অ্যালাউ করবেন। তারপরে এই অপশানে ক্লিক করার পরে দেখুন যেটা মেন পেজ, বা এই পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো, চাইলে আপনারা এই পেজে ডাইরেক্ট চলে আসবেন। তো বিগত দিনে আমরা যে ভোটার কার্ডের কারেকশান বা মোবাইল নাম্বার আপলোড করতাম সেটার প্রসেস ছিল আলাদা, বর্তমানে কিন্তু সেটার প্রসেস হয়ে গেছে আলাদা। আপনাকে কিন্তু এখন ই সাইনের মাধ্যমে করলে বেশি সুবিধা। এখানে আপনি রেজিস্টার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। বিগত দিনে আমরা লগ ইন করলে আপনাদেরকে পাসওয়ার্ড লাগতো, কিন্তু এখন বর্তমানে সেটা লাগে না। এখন শুধু আপনি এখানে মোবাইল নাম্বার দিয়ে দিবেন, তাহলে মোবাইলে একটা ওটিপি যাবে। ওটিপিটা দিলেই আপনারা এখান থেকে সেই পেজে চলে আসবেন। আপনাদেরকে দেখাচ্ছি আমি। দেখবেন এই নাম্বারে আপনার যে নাম্বারটা রেজিস্টার করা আছে সেখানে ওটিপি যাবে। ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন। দেখবেন এই ধরনের আপনার একটা পেজ চলে এসছে। ইসিআই নেট, এইটাই হচ্ছে এখন মেন পোর্টাল। এখানে আপনারা যে অ্যাপ্লিকেশনটা করবেন তার স্ট্যাটাসটা চেক করতে পারবেন। এখানে আপনি আপনার বিএলওকে কল করতে পারবেন, তার ডিটেলস দেওয়া আছে। এখান থেকে আপনারা ভোটার কার্ডটা ডাউনলোড করতে পারবেন। এখান থেকে আপনার ভোটার লিস্ট ডাউনলোড হবে। এখানে আপনার ফর্ম 6 যারা নতুন অ্যাপ্লাই করবেন এখানে করবেন। যারা হয়তো মারা গেছে তাদের ডিলিট করতে চাইছেন এখান থেকে করবেন। আর যারা বিদেশি যারা অন্য দেশের, তারা যদি ভারতের ভোটার কার্ড করতে চাই তাদের জন্য এটা। আর আপনি 8 নাম্বার থেকে কারেকশন করতে পারবেন। তো চলুন আজকে আপনাদেরকে একটা আমি কারেকশন করে দেখাই। তো এই জায়গায় আসার পরে আপনি যদি নিজের হয় তাহলে আপনি এখানে সেলফ করলে আপনার ডেটা চলে আসবে। আর আপনি যদি কাউরে আদার্সের জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে এখানে তার এপিক নাম্বারটা দিতে হবে। তো আমরা এপিক নাম্বার এন্ট্রি করব। এটা আপনারা ক্যাপিটালে করবেন, দিয়ে সার্চ বাটনে সাবমিট বাটনে ক্লিক করবেন। দেখবেন দেখাবে তার পার্ট নাম্বার, তার সিরিয়াল নাম্বার, তার নাম, বাবার নাম, দিয়ে ওকে বাটনে ক্লিক করবেন। এবার এখানে দেখুন, এখানে আপনার বলেই দিয়েছে যে প্লিজ, এখানে দেখুন ভোটার কার্ড, মোবাইল নাম্বার, আধার ই সাইনের মাধ্যমে আপনাকে করতে হবে। তো আপনারা এখানে কারেকশনের অপশানে ক্লিক করুন। ক্লিক করার পরে আমি দুটো পদ্ধতি আপনাকে দেখাবো। আপনারা ডাইরেক্ট বিএলওর মাধ্যমেও করতে পারেন এবং আপনি ই সাইনের মাধ্যমেও করতে পারেন। তো আপনাদেরকে কারেকশনের জন্য এখানে যাবেন, এখানে আপনার নাম ডিটেলস দেখাবে, নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে আপনি যেমন আপনার নাম, তারপরে এখানে আপনার জন্ম তারিখ, এগুলো পাবেন। তো এগুলো আপনাদেরকে কারেকশন করতে পারবেন। তো আমরা একটা কারেকশন করে দেখাচ্ছি। এখানে আমি বাবার নামটা কারেকশন করব। তো এখানে বাংলাটা চলে এসছে, এখান থেকে আপনি জন্ম তারিখটা দিয়ে দিবেন, বা আপনি ক্যালেন্ডার থেকে সিলেক্ট করতে পারেন, বা আপনারা এইভাবে লিখে দিতে পারেন। এবারে আপনাকে একটা ডকুমেন্টস আপলোড করতে হবে। তো আপনাদেরকে এখানে থেকে ডকুমেন্টস সিলেক্ট করতে হবে। এই যে আপনি এজের ডকুমেন্টস দিতে চাইছেন, তো আপনি প্যান কার্ড দিতে পারেন, আধার কার্ড আছে। বর্তমানে বিশেষ করে আধার কার্ডে আপনার ডেট অফ বার্থ কারেকশন হবে না, আপনাকে অন্ততপক্ষে বার্থ সার্টিফিকেট বা স্কুল অ্যাডমিট না হলে দায়িত্বে তিনারা কিন্তু করতে চাইছে না। তো আপনারা চেষ্টা করবেন স্কুল সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট দিয়েই কারেকশনটা করার চেষ্টা করবেন।
তো আপনি এই দুটো অপশান সিলেক্ট করলেন। আমি জাস্ট আপনাদেরকে ডেমো দেখার জন্য এটা দেখাচ্ছি। এখান থেকে আপনারা আপলোড করবেন। আমি একটা ডকুমেন্টস এমনি নর্মালি আপলোড করছি। এটা আপলোড হয়ে গেলে আপনার সবুজ চিহ্ন দেখাবে, আপনারা আপলোড করে দিবেন, নেক্সট করবেন। এখানে আপনার প্লেসটা দিয়ে দিন, তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনাকে পেজটা আপনার ভেরিফাই হবে, দেখুন দেখাবে আপনাকে সমস্ত ডিটেলস দেখাবে। এখানে দেখুন আপনার এই নাম্বারটা জেনারেট হয়ে গেছে। এই নাম্বারটা আপনারা সেভ করে রাখবেন, কারণ অনেক সময় সাবমিট হওয়ার পরে ফর্মটা জেনারেট হচ্ছে না সার্ভারের কারণে। এবারে এখান থেকে আপনাকে ই সাইন সাবমিট করতে হবে। এবারে আপনি যে মানে আপনার আধার নাম্বারটা এখানে এন্টার করে গেট ওটিপিতে ক্লিক করলেই, তারপরে গেট ওটিপিতে ক্লিক করবেন। আধারের সঙ্গে যে নাম্বারটা রেজিস্টার করা আছে সেই নাম্বারে একটা ওটিপি যাবে, দিয়ে এই জায়গায় টিক দিয়ে এখানে সাবমিট করলেই আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে। এবং দেখুন এখানে দেখাচ্ছে যে আধারের সাথে যে নাম্বারটা আপনার লিঙ্ক থাকবে সেই নাম্বারের লাস্ট 4টা নাম্বার আপনাকে দেখাবে। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন আধারের মাধ্যমে কিভাবে আপনারা ই সাইন আপনাদেরকে করতেই হবে। ভোটার কার্ড কারেকশানই করুন বা মোবাইল নাম্বারে অ্যাড করুন। বিগত দিনে আমরা কারোর ভোটার কার্ড ধরেন হারিয়ে গেছে, আমাদের সাইবার ক্যাফে আসতো, আসার পরে আমরা কি করতাম, তার ভোটার কার্ড নাম্বার দিয়ে, মোবাইল আনেনি আমার নিজের নাম্বার দিয়ে, নাম্বারটা দিয়ে ডাউনলোড করে দিতে পারতাম। কিন্তু বর্তমানে সেটা আপনি আর করতে পারবেন না। আপনাদেরকে এখন আধার কেওয়াইসি করতেই হবে। যার আপনি ভোটার কার্ড ডাউনলোড করছেন তার আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আপনাকে দিতেই হবে। ভোটার কার্ড ডাউনলোডও করতে পারবেন না, আপনি কারেকশানও করতে পারবেন না, আপনি নিউ করলেও আপনাকে সেই আধার সাইন করতে হবে। তাই এই জায়গাতে এসে আপনাদেরকে যে জিনিসটা আমি বোঝাতে চাইছি যে বর্তমানে আধার কার্ডের মানে ভোটার কার্ডের যে কাজই করুন না কেন, সে আপনি কারেকশান করুন বা নাম এন্ট্রি করুন বা ফটো চেঞ্জ করুন বা মোবাইল নাম্বার আপডেট করুন, যাই করুন আপনাকে কিন্তু আধারের সাথে মোবাইল নাম্বারটা লিঙ্ক হওয়া বাধ্যতামূলক। না হলে আপনারা কিন্তু সেই কারেকশানটা কিছুই করতে পারবেন না। কারণ নির্বাচন কমিশনার আধার মানে যেটা ই সাইন সেটা কম্পালসারি করে দিয়েছে, আপনাকে কিন্তু আধার ই সাইন করতেই হবে। আপনাদেরকে আমি আমার ফর্মের ভিডিওর মধ্যে দেখালাম, আমি কিন্তু আমার ভোটার কার্ডে যখন আমি কারেকশান করছিলাম আপনাদেরকে দেখাচ্ছিলাম, সেখানে কিন্তু আমি আধার নাম্বার এন্ট্রি করিনি। কেউ হয়তো বলে থাকবেন বা প্রশ্ন করবেন যে আমি যদি আধার নাম্বারটা না দিই ওখানে তাহলে কেন সাইন করতে হবে, কিন্তু না, আপনাকে যে আপনি ভোটার কার্ড নাম্বারটা যেমনই এন্ট্রি করছেন আপনার লাস্ট ফিনিশিংয়ে গিয়ে কিন্তু আপনাকে দেখুন দেখালাম না আমি যে আপনার ভোটার মানে আধার নাম্বারটা আপনাকে ওখানে এন্ট্রি করতে হবে সেম, মানে আপনার নামের সঙ্গে এই সাইনটা দরকার রয়েছে। তাহলে এবার আপনার মোবাইল নাম্বারে না লিঙ্ক থাকলে তো আপনি সেই মোবাইল ছাড়া তো আপনি কারেকশন করতে পারবেন না। আর বিগত দিনে আমরা কি করতাম, ওই যেটা আপনাকে বলছিলাম, আমরা নিজেদের নাম্বার দিয়ে নিজের নাম্বারটা দিয়ে ওটিপি নিয়ে আপলোড করে দিতাম, সঙ্গে সঙ্গে ভোটার কার্ডটা ডাউনলোড করে দিতে পারতাম। কিন্তু বর্তমানে সেটা আর আপনারা পারবেন না, আপনাকে এখন ই সাইন করতেই হবে। তাহলে আপনাদেরকে বোঝাতে পারলাম যে নির্বাচন কমিশনারের যে নতুন নির্দেশিকা বা নতুন প্রসেস ইসিআই নেট যে পোর্টাল, এর মাধ্যমে আপনাকে কিন্তু আধার ই সাইনের মাধ্যমে কিন্তু আপনাকে যতগুলি ফর্ম রয়েছে সে আপনার 6 হোক 7 হোক 8 হোক বা এগুলো কিন্তু আপনাকে ই সাইনের মাধ্যমে আপনাকে কিন্তু সাবমিট করতে হবে। যে আপনারা বর্তমানে যারা ভোটার কার্ডে কারেকশন করতে চাইছেন ফটো বা মোবাইল নাম্বার, আপনাদেরকে কিন্তু আধার নাম্বারের সঙ্গে যে মোবাইলটা লিঙ্ক করেছেন সেই মোবাইলটা রাখতে হবে, তবেই আপনারা কিন্তু ভোটার কার্ডের কাজ করতে পারবেন। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাকে একটু সাথে থাকুন, আমাকে একটু সাপোর্ট করুন। এই ভিডিওটা যারা লাস্ট পর্যন্ত দেখলেন তারা বেশি বেশি করে ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।